আজকের বিশেষ সংবাদ উল্কাবৃষ্টি সাহিত্য উৎসব 2024 অনুষ্ঠিত হলো প্রাণী সম্পদ বিকাশ ভবন মুর্শিদাবাদের ডমকলে। আজ সকাল 11টা থেকে উল্কাবৃষ্টি সাহিত্য পত্রিকা, বই প্রকাশ, সম্বর্ধনা প্রদান, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাহিত্য উৎসব অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিও সুমিত কুমার রায়, এসডিপিও শুভম বাজাজ, খাদ্য নিয়ামক মসিউর রহমান, ডমকল থানার আইসি পার্থসারথী মজুমদার ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলিম বিশ্বাস ওরফে বাপি। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অংশুমান কর, আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাইফুল্লাহ সামিম, বিশ্বভারতী বাংলা বিভাগীয় প্রধান মানবেন্দ্রনাথ সাহা প্রমুখ। বিভিন্ন জেলা থেকে আগত সাহিত্যিকরা উপস্থিত ছিলেন আজকের এই উল্কাবৃষ্টি সাহিত্য উৎসব অনুষ্ঠানে। শামীম আক্তারের রিপোর্ট, ডমকল MKTV। ফোন নিয়ে খুব অনেকক্ষণ ধরে ঘাটছে, আর উল্টো দিকে একটা বাচ্চা বসে বসে বই পড়ছে। যে ফোন নিয়ে ঘাটছে তার মা উল্টো দিকে যে বই দেখছে তার মাকে বলছে, আপনার বাচ্চাটা তো খুব ভালো, সে তো খুব বই টই পড়ে। বলছে, না না, আসলে আমি যা করি ও লিখে দেখেছি। তো কাজে এই চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বই পড়ার অভ্যেসটা বাড়ি থেকে তৈরি করতে হয়। আমরা পড়াশোনা চর্চা অনেকটাই দূরে সরে গেছি। আমরা আমাদের যখন একটা মূল্যবান বয়স থাকে, একটা ম্যাচুরিটি বয়স থাকে, যখন আমরা অর্জন করার একটা বয়স থাকে, তখন আমরা সময়টাকে অপচয় করি। অপচয়টা করি এই জন্য, আর যখন বয়স আছে তখন আমরা দোষ দিই যে আমরা কিছু করতে পারলাম না। ডিয়ার, ইউ আর অ্যাবসলিউটলি রং ডিয়ার, তোমরা ভুল না। আপনারা জানেন সাহিত্য লিটারেচার হচ্ছে সমাজের প্রতিবিম্ব। সমাজে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা হয়ে একটু রাস্তা দেখানো হবে। আপনারা সাহিত্য উৎসব 2024 আজকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলো ডমকল প্রাণী সম্পদ বিকাশ ভবনে। সেখানে বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন। মাননীয় মহকুমা শাসক সুমিত কুমার রায় মহাশয়, শুভম বাজাজ এসডিপিও, মুশির আহমেদ খাদ্য নিয়ামক আধিকারিক, আইসি পার্থসারথী মণ্ডল মহাশয়, বাপি বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে অংশুমান কর, আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন সাইফুল্লাহ সামিম এবং বিশ্বভারতী ইউনিভার্সিটির বাংলা বিভাগীয় প্রধান মানবেন্দ্রনাথ সাহা এবং অসংখ্য বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এবং তাদের আলোচনা, তাদের সমন্বয়ে এই অনুষ্ঠান সমৃদ্ধ হয়ে উঠল। এবং উল্কাবৃষ্টির যে উদ্দেশ্য, ডমকলের সাংস্কৃতিক আন্দোলন, সেটা আমরা চালিয়ে যাচ্ছি। 2010 সালের 10ই আগস্ট উল্কাবৃষ্টি প্রথম প্রকাশিত হয়েছিল। আজকে 304 পৃষ্ঠার, আমার মনে হয় ডমকল মহকুমার সর্ববৃহৎ একটি পত্রিকা, পৃষ্ঠা সংখ্যার দিক থেকে এবং গুণগত মানে সেই সংখ্যাটি প্রকাশ হলো। সেই সঙ্গে ডমকল কলিং পত্রিকা 2019 সাল থেকে আজ পর্যন্ত চলছে। সেই সঙ্গে কালাম শেখের গল্পগ্রন্থ এবং আবুজার হোসেনের কবিতার বই, জুলফিকার আলী শেখের কবিতার বই এবং বিশ্বজিৎ মণ্ডলের কবিতার বই এখানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। সেই সঙ্গে কবিতা পাঠ, আবৃত্তি, গান, নাচ সব মিলিয়ে একটা সমৃদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। সাহিত্যিকদের পাশাপাশি এই যে আধিকারিককে অনেকে বিভিন্নভাবে পিছিয়ে পড়া বলে, তো আমি বলবো এটা পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা। তো আধিকারিকরা এবার বিশেষ ভূমিকা পালন করেছে। ডমকলে রক্তপাত শূন্য যে নির্বাচন, তাদের একটা ভূমিকা রয়েছে, বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাইব তারা সংস্কৃতির সঙ্গে যুক্ত থেকে ডমকলের সংস্কৃতিকে যেন আরও ত্বরান্বিত করবেন, আরও বিকশিত করবেন, সেই উদ্দেশ্যেই তাদেরকে আমরা আহ্বান করেছি এবং তারা সঙ্গ দিয়েছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ।